আজকের গল্পটা এক হারানো ভূখণ্ডের, যেটা এক সময় ছিল বাংলার হৃদস্পন্দন, ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর, আর আজ তা পরিণত হয়েছে এক দুঃখজনক ইতিহাসে। আরাকান, আজকের রাখাইন রাজ্য, যেটা এক সময় ছিল আমাদেরই, কিন্তু কিভাবে, কেন আমাদের হাতছাড়া হলো আরাকান রাজ্য? চলুন ফিরে যাই ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়ে। অনেক অনেক বছর আগে, যখন মানচিত্রের সীমান্তগুলো এতটা শক্ত করে আঁকা ছিল না, তখন চট্টগ্রাম, রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রাম আর আজকের আরাকান সবই ছিল একসাথে, এক ঐক্যবদ্ধ জনপদ। রাজনীতি, সংস্কৃতি আর বাণিজ্যে বাংলার সঙ্গে আরাকানের ছিল গভীর সম্পর্ক। এমন এক ভূখণ্ড যার নিচে লুকিয়ে আছে অপরিসীম খনিজ সম্পদ, পেট্রোল, কয়লা, গ্যাস, এমনকি সোনা আর ইউরেনিয়ামের খনিও। এই ভূমির নাম ছিল আরাকান, আর এখানেই ছিল এক শান্তিপূর্ণ জাতি, রোহিঙ্গা। তারা কখনো এমন পরাধীন ছিল না, বরং ছিল গৌরবময় ইতিহাসের অধিকারী। প্রচলিত গল্প মতে শত শত বছর আগে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে ডুবে যাচ্ছিল এক জাহাজ। প্রাণ ভয়ে লোকজন আশ্রয় নেয় আরাকানের উপকূলে। তারা বলেছিল, আল্লাহর রহমতে বেঁচে গেছি। সেখান থেকেই রোহিঙ্গা শব্দের উৎপত্তি, রহম, রহমত, রোহিঙ্গা। পরবর্তী শতাব্দীগুলোতে এই জনগোষ্ঠী নানান জনগোষ্ঠীর সংমিশ্রণে এক পূর্ণাঙ্গ জাতিতে পরিণত হয়। তারা ছিল মুসলিম, তারা ছিল বাঙালির আত্মার আত্মীয়। 1847 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্মা দখল করলেও আরাকান তখনও নিজস্ব পরিচয় টিকেছিল। কিন্তু বিপত্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 1942 সালে জাপানিরা দখল করে আরাকান। এরপর 1945 সালে ব্রিটিশরা আবারও নিয়ন্ত্রণে নেয়, এবং এই সময়ই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় ভুল। 1947 সাল ভারত পাকিস্তান বিভাজনের সময় রাখাইনের মুসলিম নেতারা চেয়েছিলেন আরাকান যেন পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়। তারা সরাসরি আহ্বান জানান মোহাম্মদ আলী জিন্নাহকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জিন্নাহ ছিলেন নিরুৎসাহী। তার একটিমাত্র সিদ্ধান্তেই বদলে যেতে পারত রোহিঙ্গাদের ইতিহাস, কিন্তু তিনি সুযোগটি নেননি। ফলে আরাকান আর কখনোই বাংলার সঙ্গে যুক্ত হলো না, এবং সেই ফাঁকেই ধীরে ধীরে বার্মা, আজকের মিয়ানমার, আরাকানকে দখলে নেয়। এখন প্রশ্ন আসে, আরাকান কি কখনোই মিয়ানমারের অংশ ছিল? না, ইতিহাস বলে আরাকান কখনোই মিয়ানমারের মূল ভূখণ্ডের অংশ ছিল না। এটা ছিল স্বাধীন, পরবর্তীতে বাংলার অংশ, এবং দীর্ঘদিন ধরে মিয়ানমারের বাইরেই এর অবস্থান ছিল। 1946 সালে রোহিঙ্গারা আরাকান মুসলিম লীগ গঠন করে বাংলার সঙ্গে এক হওয়ার আশায়, কিন্তু ভাগ্য তাদের পক্ষে ছিল না। 2000 সালের জুলাই মাসে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ব্যর্থ হওয়ার পর মার্কিন কংগ্রেসের এশিয়া প্যাসিফিক উপকমিটির চেয়ারম্যান ব্র্যাড শেরম্যান প্রস্তাব দেন রাখাইন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার। তবে বাংলাদেশ সরকার তখন জানিয়ে দেয়, আমরা আমাদের বর্তমান মানচিত্র নিয়েই খুশি, কারো জমি দখল করার ইচ্ছা আমাদের নেই। আজ 22,000 বর্গ মাইল আয়তনে সেই ভূমি যার ছিল বাংলার হৃদয়ের সঙ্গে সংযোগ, সে আজ রক্তাক্ত ইতিহাসের অংশ। রোহিঙ্গারা আজ আশ্রয় প্রার্থী, আর আরাকান হয়ে গেছে এক লোভনীয় ভূখণ্ড যার নিয়ন্ত্রণ বদলেছে বারবার। কিন্তু প্রশ্নটা আজও রয়ে গেছে, একটি ভুল সিদ্ধান্ত কি করে বদলে দিল লাখো মানুষের ভাগ্য? আরাকানের এই ইতিহাস শুধু ইতিহাস নয়, এটা একটা শিক্ষা। রাজনৈতিক সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলে একটি জাতির উপর, তা আরাকান দেখিয়ে দিয়েছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, আরাকান কি কখনো ফিরে আসবে বাংলার বুকে? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন টাইমলাইন উইথ পারভেজ চ্যানেলটা। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে।